হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফার্স্ট ভ্লগ ভিডিও অ্যান্ড আমি বলতে চাচ্ছি এখন এটা এখানে আমাদের এই যে ফারাক্কার পানি গেটের পানি ছেড়ে দিয়েছিল, এই জন্য এই কারণে আজকের এই আমাদের এই মহিষাকুড়া গ্রামের প্রায় ধান মানুষের কৃষকের ধান বুড়ো বুড়ো অবস্থা। এখানে কৃষকের 1 বিঘা ধান করতে খরচ হয় আপনার ধরেন যে 10 থেকে 12 হাজার টাকায়। এটা হচ্ছে আউশ ধান এবং ইরি ধানের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। সো আমি বলতে চাচ্ছি যে আমাদের যে বাঁধটা তৈরি করতে যত টাকা লাগুক, আমরা বাংলাদেশের সব মানুষ এভাবে চাঁদা তুলে হোক যেভাবেই হোক আমরা টাকা জোগাড় করে দিতে রাজি, এবং প্রবাসী ভাইয়েরা আছে তারা বলছে তারা দিবে। এবং আমরা যদি এভাবেই দেশের কাজে উন্নয়নে লাগি তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। দেখেন এই যে কীভাবে ধান বড়ে যাচ্ছে, দেখেন এখানে শত শত হাজার হাজার বিঘা জমি আছে। এপাশে দেখেন এখানে সারা মাঠ ধান আমাদের মহিষাকুড়া মাঠে। এটা তো একটা মাঠ, ওই সাইডে আছে আরও আছে। আমি বলতে চাচ্ছি এরকম যদি আমরা কৃষকরা মিলে প্রত্যেক বাড়ি থেকে যদি 500 টাকা করে চাই তা আমার মনে হয় কৃষকরা দেবে। প্রবাসী ভাইদের কাছে 1000 টাকা, আমার মনে হয় আমাদের দেশের মানুষের খাওয়া হোক বা না হোক এই ভারতের বিরুদ্ধে আগে রুখে দাঁড়ানো উচিত। এরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারছে। আপনারা হয়তো শুনেছেন, আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ ছিল, সেখানে তিনি বলেছিলেন এই ভারত আমাদেরকে পানি দিয়ে মারবে, এরা আমাদের প্রথম শত্রু। এই শত্রুকে মোকাবেলা করতে হবে, প্রত্যেক স্থানে স্থানে বাঁধ তৈরি করতে হবে। ওরা যেখানে তৈরি করেছে আমরা সেখানে তৈরি করবো ইনশাল্লাহ। তো দেখেন দেখায়, এই দেখেন ধান বুড়া বুড়া সব বুড়ে যাচ্ছে। দেখেন এই দেখেন ধান এখনো ফুলও, কিন্তু এই কাটলে কোনো খরচ তো দূরের কথা, কাটলে জোন খরচটা বেরোবে না। কৃষকের মাথা এখন আর কি বলবো, ভারতের এই দালাল শুয়োরের বাচ্চা আর হাসিনা গিয়ে এদেরকে উস্কিয়ে দিয়ে আমাদের এভাবে ক্ষতি করছে, পানি দিয়ে মারছে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন।